স্বাগত সকালের বাণী থেকে খোকন সরকারের ক্যামেরা, আমি সেলিম সরকার। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা আম সেই আমের বাজারে, অর্থাৎ রংপুরের টার্মিনাল যে জায়গাটি, প্রতি বছরই কিন্তু এই হাড়িভাঙ্গা আমের বাজার অর্থাৎ হাড়িভাঙ্গা আমের যে খুচরা এবং পাইকারি বাজার, সেটি কিন্তু রংপুর বৃহত্তর রংপুরের কিন্তু এটিই বড় বাজার। আপনারা দেখতে পাচ্ছেন, যদিও এই হাড়িভাঙ্গা আমের উৎপাদন এবং হাড়িভাঙ্গা আমের শুরু, হাড়িভাঙ্গা আমের জিআই পণ্য স্বীকৃত সব জায়গা সব কিন্তু আমরা জানি যে বদরগঞ্জ অর্থাৎ পদাগঞ্জ থেকে এই আমের উৎপত্তি, এবং আমের নাম থেকে শুরু করে একেবারেই জিআই পণ্য স্বীকৃত সব পদাগঞ্জবাসীর দাবি, সেই দাবি কিন্তু এবছরেই পূরণ হয়েছে। সেটি হলো জিআই পণ্য। এই জিআই পণ্য নামের তালিকায় কিন্তু হাড়িভাঙ্গা আমের নাম যোগ হয়েছে, এবং যোগ হওয়ার পরেই কিন্তু আরেকটি চমক হয়েছে, এবং যার এই যে চমকের ফলে গত 21 তারিখে কিন্তু আপনারা দেখেছেন যে বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী কিন্তু এসে হাড়িভাঙ্গা আমের এই বাজার অর্থাৎ হাড়িভাঙ্গা আমের যে লক্ষ্যমাত্রা অর্থাৎ হাড়িভাঙ্গা আমের যে উৎপাদন সব মিলিয়ে কিন্তু তিনি এটি আনন্দ প্রকাশ করেছেন, এবং সেই জায়গা থেকে কিন্তু হাড়িভাঙ্গা আমের যে বিক্রি সেটি কিন্তু শুরু হয়েছে এই কৃষিমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে। অর্থাৎ তিনি বলেছেন যে রংপুরে যেহেতু হাড়িভাঙ্গা আম পদাগঞ্জে উৎপত্তি, সেই আমের কিন্তু জিআই পণ্য স্বীকৃত হয়েছে, এবং এখানে হাড়িভাঙ্গা আমের যারা ব্যবসায়ী রয়েছে অর্থাৎ হাড়িভাঙ্গা আমের চাষি যারা রয়েছে তাদের জন্য প্রণোদনার ব্যবস্থা থেকে সব ধরনের সুযোগ সুবিধা করার জন্য কিন্তু তিনি তাগিদ দিয়েছেন। এবং সেই জায়গায় আমরা দেখেছি হাড়িভাঙ্গা আম কিন্তু এবার এই বছর থেকে কিন্তু নতুন একটি জায়গা পেয়েছে, এবং নতুন একটি আগ্রহ মানুষের মনে সৃষ্টি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে হাড়িভাঙ্গা আমের এবার কিন্তু অতি বৃষ্টি এবং পাথর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু উৎপাদন লক্ষ্যমাত্রা কম হয়েছে, এবং সেটি কিন্তু উৎপাদন কম হওয়ার কারণে কিন্তু এবার দাম একটু চড়া, প্রথম থেকেই চড়া। আমরা দেখেছি হাড়িভাঙ্গা আম কিন্তু গত বছর কিন্তু এই সময়ে কিন্তু 50 থেকে 55 টাকা কেজির মধ্যে ছিল, সেই আম কিন্তু এবার আমরা দেখেছি 60 থেকে 70 টাকা। অর্থাৎ আজকের বাজার যদি আপনাকে জানাই যে আমরা যে আমটি দেখেছি যে 3200 টাকা মন, অর্থাৎ 400 টাকা পাল্লা বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছে। এবং তারা যেটি জানিয়েছে, এই হাড়িভাঙ্গা আম কিন্তু রঙের উপর ভিত্তি করে এই দাম নির্ধারণ করা হয়েছে, এবং ওজনের উপর ভিত্তি করে না এই দাম নির্ধারণ করা হয়েছে। এবং এর পাশাপাশি আমরা যদি বলি যে এই হাড়িভাঙ্গা আমকে কেন্দ্র করে কিন্তু রংপুর অঞ্চলের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী গড়ে উঠেছে, এবং যারা বিশেষ করে শিক্ষার্থী থেকে শুরু করে সব ধরনের মানুষই কিন্তু এই হাড়িভাঙ্গা আমের একটি বাজারজাতকরণ অর্থাৎ ব্যবসা শুরু করেছে, যেখান থেকে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হয়েছে। আমরা যদি এখন জানতে চাই, এখানকার বিভিন্ন শিক্ষার্থী কিন্তু এই হাড়িভাঙ্গা আমের ব্যবসা করছে, এবং সেই একজন ক্ষুদ্র উদ্যোক্তার কাছে জানতে চাই। আসসালামু আলাইকুম। জি, আমি এখানে স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে ব্যবসার আমার 4 বছর হচ্ছে। আমি আজিজুল হক থেকে অনার্স কমপ্লিট, আমার মাস্টার্স কারমাইকেলে। পাশাপাশি চাকরির পাশাপাশি যেহেতু সিজনাল ব্যবসা, চাকরির পাশাপাশি এখানে আমরা সিজনাল ব্যবসা 1 মাস সময় দিয়ে থাকি। চাকরি দেখা অব্যাহতি, চাকরিকে অব্যাহতি রেখে এখানে আমরা ব্যবসাটা করে থাকি। কারণ এই ব্যবসায় দেখা যায় যে আমাদের স্টুডেন্টরা যারা করে থাকে, এই ব্যবসায় যে প্রফিটটা আসে তার পরবর্তীতে দেখা যায় যে টাকাটা আমরা পাই, পরবর্তীতে মেসে থেকে এই টাকাটা আমরা চাকরির পিছনে ব্যয় করতে পারি। আমাদের এলাকায় আমার বাসা পদাগঞ্জে, ওখানে অনেক স্টুডেন্ট আছে যারা সিজনাল ব্যবসা করে অনলাইনে এবং অফলাইনে। আমি যেমন নিজেই অনলাইন অফলাইন দুটাই করে থাকি, আমার অনলাইনে পেজ আছে 2টা এবং অফলাইনে করে থাকি। এই আমি আর কি বলবো যে গতবারের তুলনায় এবার আমের ফলনটা কম হলেও আমের দামটা বেশি, কারণ আমাদের এখানে দেখা যাচ্ছে যে জিআই পণ্য যখন এটা স্বীকৃতি পেল তারপরে থেকে আমের চাহিদাটা বেড়ে গেল। এই প্রথম আমাদের রংপুরের হাড়িভাঙ্গা আমটি জার্মানিতে প্রথম আর কি রপ্তানি হয়েছে, যার কারণে দেখা যাচ্ছে যে বাংলাদেশের আনাচে কানাচে অনলাইনে প্রচারণাটা বেশি হয়। মানুষের মুখে হাড়িভাঙ্গা আমটা এত সুমিষ্টি এবং সুস্বাদু সবার কাছে চলে যাওয়ার কারণে এখন এই হাড়িভাঙ্গা আমটা সবার কাছে পৌঁছে যাচ্ছে, আর পৌঁছে যাওয়ার কারণে আমের চাহিদাটা বেড়ে গেছে, এবং দামটা গতবারে যেমন এরকম সিজনে আমাদের 1600 টাকা মন ছিল, এখন কিন্তু 2-এর নিচে এখন পর্যন্ত মন নামেনি। ব্যবসা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হচ্ছে, গতবারের তুলনায় এবার অনেক মোটামুটি ভালোই হচ্ছে, বাগানওয়ালারাই অনেক মোটামুটি প্রফিট পাচ্ছে। দর্শক, শুনছিলেন একজন শিক্ষার্থী যিনি আজিজুল হক সরকারি কলেজ থেকে কিন্তু অনার্স কমপ্লিট করেছে এবং কারমাইকেল থেকে মাস্টার্স করেছে। সেই অবস্থায় কিন্তু তিনি নিজে উদ্যোক্তা হওয়ার পাশাপাশি এবার কিন্তু হাড়িভাঙ্গা আম যেহেতু জিআই পণ্য স্বীকৃতি পেয়েছে, সেই জায়গায় কিন্তু এই আর আমের চাহিদাও বেড়েছে এবং আমের যে পরিচিতি সেটিও বেড়েছে। এবং তিনি একটি কথা বলছিলেন যে যেহেতু হাড়িভাঙ্গা আম জিআই স্বীকৃতি পেয়েছে, সেক্ষেত্রে কিন্তু এবার কিন্তু প্রথম এই হাড়িভাঙ্গা আম কিন্তু জার্মানিতে গেছে, এবং এই জার্মানিতে যাওয়ার কারণে কিন্তু আরও বেশি পরিচিতি পেয়েছে। এবং বিশেষ করে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে 2-1 শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন
যে যেহেতু হাড়িভাঙ্গা আম জিআই পণ্য স্বীকৃতি পেয়েছে, সেক্ষেত্রে গতবারের চেয়ে এবার কিন্তু ব্যবসা অনেক বেশি মুনাফা হচ্ছে এবং অনেক বেশি চাহিদা বেড়ে গেছে। যদিও এবার ফলন কম, তারপরেও কিন্তু ব্যবসায়ীদের কিন্তু ব্যবসা ভালো হচ্ছে বলে জানিয়েছে এখানকার ক্ষুদ্র থেকে বৃহৎ হাড়িভাঙ্গা ব্যবসায়ীরা। দর্শক, এই ছিল হাড়িভাঙ্গা আমের টার্মিনালের বাজারের পরিস্থিতি। পরবর্তী পরিস্থিতি জানতে চোখ রাখুন সকালের বাণীতে।